আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে গাছ আমাদের জীবন বাঁচায়, আর যে গাছের জন্যই মূলত শত শত বছর ধরে টিকে আছে আমাদের এই সুন্দর পৃথিবী? তবে হঠাৎ একদিন এই গাছই আমাদের শত্রু হয়ে ওঠে এবং ধ্বংস করতে থাকে আমাদের এই পুরো পৃথিবীকে। যে গাছ আমাদের জীবন বাঁচাতো সেই গাছই হয়ে ওঠে মানব জাতির সব থেকে বড় শত্রু। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি ওয়ারিয়র্স অফ ফিউচারের কথা। তো মানুষ কি শেষমেশ এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে শেষমেশ এই পৃথিবীতে টিকে থাকতে পারবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2050 সাল, যখন পৃথিবী অনেক বেশি আধুনিক হয়ে গেছিল, যেখানকার সবকিছুই ছিল অ্যাডভান্স এবং টেকনোলজি নির্ভর। কিন্তু এই অতি আধুনিকতাই যেন পৃথিবীর জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। আসলে এই সময় পৃথিবীতে অনেক অত্যাধুনিক রোবট ছিল, তাই পৃথিবীর সমস্ত জায়গাতে রোবটদেরকে ব্যবহার করা হতো, এমনকি সোলজারদের টিমে রোবটদেরকে চাকরিও দেওয়া হতো। আর এই পরিস্থিতি বছরের পর বছর চলতে থাকলে এক পর্যায়ে মানুষদের সাথে রোবটদেরই অনেক বড় যুদ্ধ শুরু হয়। আর এভাবে একের পর এক বিশাল বিশাল যুদ্ধের ফলে পুরো পৃথিবীর সবকিছুই যেন বদলে যায়। এক এক করে শহরের পর শহর ধ্বংস হয়ে যেতে থাকে। এমনকি এই যুদ্ধের ফলে পৃথিবীর গাছপালা, আবহাওয়া, জলবায়ু সবকিছুরই ব্যাপক পরিমাণে ক্ষতি হয়, যার ফলে এক পর্যায়ে মানুষের জন্য পৃথিবীতে বেঁচে থাকা দুর্বিষহ হয়ে পড়ে। আর এই যুদ্ধের কারণে পৃথিবীতে রেডিয়েশনের পরিমাণ এতটাই বেড়ে গেছিল যে অসংখ্য মানুষ এই রেডিয়েশনের ফলে মারা যাচ্ছিল। আর এই সময় বিজ্ঞানীরা মানুষকে বাঁচানোর জন্য পৃথিবীর উপরের অংশে এক ধরনের বলয় তৈরি করে, যেটার নাম ছিল স্কাইনেট। স্কাইনেট এতটাই অ্যাডভান্স ছিল যে যেটা কিনা যে কোনো দূষিত বাতাসকে একদম বিশুদ্ধ করতে পারে। তো এভাবে স্কাইনেটের মধ্যে কিছু বছর মানুষের জীবন অনেক ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন মহাকাশ থেকে পৃথিবীর দিকে বিশাল বড় একটা অ্যাস্ট্রয়েড ধেয়ে আসে, আর সেটা সোজা এসে B60 নামক এরিয়াতে পড়ে। ফলে সঙ্গে সঙ্গে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটে, যার ফলে দেখতে দেখতে সেখানকার মাটি ফেটে যায়। আর কিছুক্ষণ পরে দেখা যায় যে সেই মাটির নিচ থেকে অদ্ভুত এক ধরনের গাছ বেরিয়ে আসে। পরবর্তীতে যে গাছের নাম দেওয়া হয় প্যান্ডোরা। প্যান্ডোরা আসলে কোনো সাধারণ গাছ ছিল না, বরং এটা ছিল অনেক ভয়ঙ্কর প্রজাতির একটি গাছ, যেটা সেই অ্যাস্ট্রয়েডের সাথে পৃথিবীতে এসে পড়েছিল, যেটা কিনা প্রতি সেকেন্ডে প্রায় 100 মিটার করে লম্বা হতে থাকে। আর এই প্যান্ডোরা নামক গাছটি ছিল অনেক শক্তিশালী, যেটা কিনা যে জায়গা দিয়ে বৃদ্ধি হতো সেই জায়গাটিকে পুরো ধ্বংস করে ফেলতো। আর এই প্যান্ডোরা গাছের সামনে যেন আকাশচুম্বী ইমারতগুলোও ছিল কিছুই না। আর এই গাছটির মধ্যে যেন নিজস্ব চিন্তা শক্তি ছিল, যেন এটি আসলে জীবিত কোনো প্রাণী। তবে সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই গাছটি আসলে তখনই প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে যখনই এই গাছের মধ্যে সামান্য পরিমাণে পানি পড়ে। অর্থাৎ পানির সংস্পর্শে আসলে গাছটিকে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। কিন্তু বর্তমান পৃথিবীর জন্য গাছটির অনেক বড় উপকারিতাও রয়েছে। সেটা হচ্ছে যদি কোনোভাবে গাছটির বৃদ্ধি বন্ধ করে দেওয়া যায় আর এই গাছটিকে শহরের চারিদিকে সাধারণ গাছের মতোই রাখা যায়, তবে এই গাছটি অটোমেটিক ভাবে শহরের সমস্ত বাতাসকে পরিশোধিত করবে। আর এর মাধ্যমে হয়তো পৃথিবীকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এরপরে আমাদের কয়েকজন বড় বড় অফিসারদের দেখানো হয়, যেখানে আমরা কর্নেল ট্যাম নামের একজন মহিলা অফিসারকে দেখতে পাই। সে সেখানে কর্মরত সমস্ত সোলজারদেরকে জানাচ্ছিল যে বর্তমান পৃথিবীর আবহাওয়ার পরিস্থিতি মোটেও ভালো না, কেননা আগামী এক সপ্তাহের মধ্যে শহরে অনেক বড় বড় দুইটি তুফান আসতে চলেছে। আর এই দুটি তুফানে পানির পরিমাণ অনেক বেশি থাকবে। আর প্যান্ডোরা গাছের মধ্যে যদি এত পরিমাণে পানি পড়তে থাকে তাহলে কোনোভাবে এই গাছকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। গাছটি অলরেডি শহরের বিভিন্ন এলাকায় হামলা করে ফেলেছে, তাই যদি কোনোভাবে গাছটি তুফানের সংস্পর্শে চলে আসে তাহলে হয়তো পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। এই কারণে পুরো পৃথিবী এবং মানব জাতিকে বাঁচানোর জন্য তাদেরকে কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। যার পরে অফিসার ট্যাম সকলের সাথে চ্যান নামের একজন ডক্টরের সাথে পরিচয় করিয়ে দেয়, যে ছিল চায়নার অনেক বিখ্যাত একজন ডক্টর এবং সায়েন্টিস্ট। তো ডক্টর স্যান সকলকে জানায় তারা এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ এক ধরনের বুলেট তৈরি করেছে। আর এই বুলেটটির নাম দেওয়া হয়েছে চীন বুলেট। এই চীন বুলেটের মধ্যে বিশেষ এক ধরনের লিকুইড রয়েছে, যে লিকুইডের মাধ্যমে নাকি প্যান্ডোরা গাছকে নিয়ন্ত্রণ করা যাবে। ডক্টর চ্যান জানায় যে বুলেটটি যদি কোনোভাবে প্যান্ডোরা গাছের পিস্টল নামক একটি জায়গাতে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এই বুলেটটি অটোমেটিক ভাবে নিজের রাসায়নিক পদার্থ রিলিজ
রিলিজ করতে শুরু করবে, যার ফলে গাছটির ভেতর থেকে গাছটি নিয়ন্ত্রণ হতে থাকবে আর কিছুক্ষণের মধ্যে গাছটির বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। আর এটা হলে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে প্যান্ডোরা গাছটি তখন উল্টো মানুষের উপকার করবে। আর গাছটি যেহেতু একটি মিউটেন্ট প্রজাতির উদ্ভিদ, তাই এটি বাতাস থেকে রেডিয়েশন এবং সমস্ত পলিউশন নিজের থেকে অ্যাবজর্ব করে বাতাসকে পরিশোধিত করবে। তো সেখানে আমরা শ্যানলি নামের আরো একজন অফিসারকে দেখতে পাই, যে কিনা সেখানকার জেনারেল পদে রয়েছে। সে ডক্টরের সমস্ত কথা শুনে বুঝতে পারে যে ডক্টরের এই আবিষ্কার যদি সত্যি সফল হয় তাহলে তাদের শহরে আর কোনো স্কাইনেটের প্রয়োজন পড়বে না। এদিকে কর্নেল ট্যাম এখানে সকলকে বলে এই কাজটি করার জন্য তারা একটি বিশেষ ধরনের রোবট প্রস্তুত করেছে, যে এই রোবটটির মাধ্যমে তারা প্যান্ডোরা গাছের পিস্তলে বুলেটটিকে পৌঁছে দিতে পারবে, কারণ সাধারণ কোনো সোলজারের পক্ষে এই কাজটি করা প্রায় অসম্ভব একটা বিষয়। আসলে প্যান্ডোরা গাছের পিস্তলটি ছিল তার মস্তিষ্কের একেবারে ঠিক নিচেই অবস্থিত, তাই কোনো সাধারণ মানুষ যদি পিস্তলের মধ্যে বুলেটটিকে সেট করতে যায় তাহলে গাছটি হয়তো তাকে নিমেষেই শেষ করে ফেলবে। আর এদিকে প্যান্ডোরা গাছের পিস্তল এরিয়া ছাড়া বুলেটটি আর অন্য কোনো জায়গাতে কাজ করবে না। কিন্তু সেখানকার সকলেরই প্রশ্ন ছিল যে যদি এই প্ল্যানটা কাজ না করে তাহলে কি হবে। এতে কর্নেল ট্যাম জানায় যদি তাদের এই প্ল্যানটা ফেল করে তাহলে তারা সঙ্গে সঙ্গে তাদের প্ল্যান বি স্টার্ট করবে, তবে প্ল্যান বি এর জন্য তাদের অনেক বড় একটা স্যাক্রিফাইস করা লাগবে। সে মন থেকে দোয়া করছে তাদের যেন প্ল্যান বি ব্যবহারের প্রয়োজন না পড়ে, যেখানে তারা প্ল্যানে ফেল করলে অর্কা নামক একটি স্পেসক্রাফটের মাধ্যমে তারা বিশাল বড় বিশেষ এক ধরনের মিসাইল প্যান্ডোরা গাছের উপরে ফেলবে। তবে এটা করলে হয়তো সঙ্গে সঙ্গে শহরের প্রায় 1 লক্ষ মানুষ মারা যাবে, যেহেতু স্কাইনেটের বাইরে রেডিয়েশনের পরিমাণ অনেক বেশি, তাই তারা চাইলেও এত বেশি মানুষকে স্কাইনেটের বাইরে বের করে বাঁচাতে পারবে না। তবে অফিসার ট্যামের এই কথা শোনার পরে চং নামের একজন অফিসার বলে আমরা তো কাজ করছি মানুষকে বাঁচানোর জন্য, এতগুলো মানুষকে মারার জন্য নয়। এতে কর্নেল ট্যাম বলে তাদের হাতে এটা ছাড়া আর কোনো উপায় নেই। সে শুধু মন থেকে প্রার্থনা করছে তাদের প্ল্যানে যেন সঠিকভাবে সাকসেসফুল হয়, নয়তো তাদেরকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করতে হবে, যেখানে অনেক নিরীহ মানুষ বেঁচে থাকার লড়াইয়ে তাদের জীবন হারাবে। তো চাং ছিল তাদের কমান্ডার চাং তখন ট্যামের এই সকল কথা শুনে ট্যামকে টেলর নামের একজন এয়ারফোর্স টিমের লিডারের কাছে নিয়ে যায়। টেলরের টিমের মাধ্যমে মূলত এই প্যান্ডোরা গাছের মিশনটিকে পরিচালনা করা হবে। অফিসার ট্যাম সকলকে তাদের প্ল্যান সম্পর্কে বুঝিয়ে বলে। সে তাদেরকে বলে তাদের এই প্ল্যান অনুযায়ী আগানোর জন্য তাদেরকে হেলিকপ্টার নিয়ে প্যান্ডোরা গাছের কাছে গিয়ে ডক্টর চ্যানের তৈরি বিশেষ এক ধরনের গ্যাস ওই প্যান্ডোরা গাছের উপরে রিলিজ করতে হবে, যে গ্যাসের সংস্পর্শে আসলে গাছটি একেবারে দুর্বল হয়ে যাবে। এরপরে তাদেরকে এই সুযোগ কাজে লাগিয়ে এই সময়টির মধ্যে রোবটটির মাধ্যমে সেই বুলেটগুলোকে প্যান্ডোরা গাছের পিস্তলে পাঠিয়ে দিতে হবে। আর এটা করতে পারলে তাদের এই মিশনটি সাকসেসফুল হবে। তবে এই কাজের জন্য তাদের হাতে সময় থাকবে খুবই কম, কেননা গ্যাসের প্রভাব চলে গেলে প্যান্ডোরা গাছ আরো সতর্ক হয়ে উঠবে। আর বৃষ্টির পানির কারণে যদি প্যান্ডোরা গাছ আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে তাহলে হয়তো তাদের হাতে আর কোনো পথই থাকবে না। সে সকলকে তাদের প্ল্যান সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয় যে তাদেরকে এই মিশনটা যেভাবে হোক সাকসেসফুল করতে হবে, কেননা তারা কেউই চায় না যে তারা প্ল্যান বি ব্যবহার করুক। আর এরপরে পুরো এয়ারফোর্স টিম দ্রুত তাদের মিশনে বেরিয়ে পড়ে। আর তাদের এই মিশনের লিডার ছিল টেলর। সেখানে আমরা টেলরকে দেখতে পাই সে হেলিকপ্টার স্টার্ট করার আগে সে সেখানে রাখা একটি লকেটকে স্পর্শ করে দেখছিল, যেটা ছিল তার মেয়ের, যে কিনা কিছু বছর আগে মারা গেছে। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের B60 এরিয়ার একটি সুরক্ষিত জায়গা দেখানো হয়, যেখানে এখনো পর্যন্ত প্যান্ডোরা গাছের আক্রমণ হয়নি। তো সেখানে আমাদের অদ্ভুত একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম ছিল স্কাঙ্ক একসময় এয়ারফোর্স সোলজার ছিল। তো স্কাঙ্ক এখানে যখন উপরের দিকে তাকায় তখন সে আকাশে বেশ কয়েকটি হেলিকপ্টার দেখতে পায়, যে হেলিকপ্টারগুলো সম্পর্কে তার অনেক ভালো আইডিয়া রয়েছে। স্কাঙ্ক ভাবছিল যে সোলজারটা আসলে কোন মিশনের জন্য যাচ্ছে, কেননা আকাশে বেশ কয়েকটি স্কাইফিশ এবং অনেক বড় একটি অর্কাই স্পেসক্রাফট একসাথে যাচ্ছিল, বড় মিশনের জন্য ব্যবহার করা হতো। এদিকে স্কাইফিশের মধ্যে আমরা লিঙ্কন এবং কনার নামে দুজন বন্ধুকে দেখতে পাই, যারা কিনা বহু বছর ধরে একসাথে কাজ করছিল। অপরদিকে কমান্ড সেন্টারে লুসি নামের একটি মেয়ে বসেছিল। লুসি ছিল কর্নারের গার্লফ্রেন্ড, আর সে সেখানে বসে টেলরদেরকে লোকেশন সম্পর্কে গাইড করছিল। টেলর লুসির ইনস্ট্রাকশন অনুযায়ী তার পুরো টিমকে নিয়ে প্যান্ডোরা গাছের এরিয়াতে ঢোকে। তখন তারা একটি বিষয় দেখে অনেক ভয় পেয়ে যায় যে সেখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির গতি একবার বেড়ে গেলে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। তাই তারা দ্রুত সময় নষ্ট না করে তাদের হেলিকপ্টার গুলো নিয়ে প্যান্ডোরা গাছের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এক এক করে তারা প্যান্ডোরা গাছের উপরে 6টি বোমা নিক্ষেপ করে, যেগুলোর মধ্যে ডক্টর চ্যানের তৈরি বিশেষ এক ধরনের গ্যাস ছিল, যার মাধ্যমে এই প্যান্ডোরা গাছকে অনেকটাই
দুর্বল করা সম্ভব। তবে সেই বোমাগুলোর মধ্যে থেকে সেই বিশেষ গ্যাস যখন প্যান্ডোরা গাছের শরীরের মধ্যে ঢুকছিল তখন দেখা যায় প্যান্ডোরা গাছ অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠছিল। কমান্ড সেন্টার থেকে লুসি সোলজারদেরকে বলে তারা সবাই যেন প্যান্ডোরা গাছের আক্রমণ থেকে সাবধানে থাকে, কেননা যে কোনো সময় এটা তাদের উপরে হামলা করতে পারে। তবে সেখানে স্কাইফিশ গুলো নিয়ে সোলজাররা সাবধানে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগে তাদের উপরে প্যান্ডোরা গাছের আক্রমণ হয়। ফলে দেখা যায় একটি স্কাইশিপে আঘাত লেগে সেটাতে আগুন ধরে যায় আর সঙ্গে সঙ্গে সেই স্কাইফিশটি ক্রাশ করে। এই মিশনে তারা শুধুমাত্র 3টি স্কাইফিশ নিয়ে এসেছিল। এখন একটি স্কাইফিশ ক্রাশ করার ফলে তাদের জন্য এই মিশনটা বর্তমানে আরো বেশি কঠিন হয়ে পড়ে। তবে এরপরেও সোলজাররা অনেক সাহসিকতার সাথে প্যান্ডোরার সঙ্গে লড়াই করছিল, কিন্তু যখনই আরেকটি স্কাইফিশ প্যান্ডোরার সামনে চলে আসে ঠিক তখনই প্যান্ডোরা সেই স্কাইশিপের প্রত্যেকটি সোলজারকেও মেরে ফেলে আর তাদের স্কাইফিশটিকেও একেবারে ধ্বংস করে ফেলে। টেলর এখানে বুঝতে পারে যে পরিস্থিতি তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে আর তারা এইভাবে কোনোভাবে প্যান্ডোরা গাছকে দমন করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে কমান্ড সেন্টারে খবর দেয় এবং জানে যে তাদের দুটো স্কাইফিশ ধ্বংস হয়ে গেছে। টেলর যখন এই সমস্ত পরিস্থিতি কমান্ড সেন্টারে জানাছিল ঠিক তখনই প্যান্ডোরা গাছ তার উপরেও হামলা করে আর তার স্কাইফিশের ফুয়েল ট্যাঙ্কটি ভেঙে ফেলে, যার ফলে দেখা যায় স্কাইফিশের সমস্ত তেলগুলো পড়ে যেতে থাকে আর টেইলর তার স্কাইফিশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে টেইলরের সঙ্গীরা প্যান্ডোরা গাছের উপরে গুলি করে সেটাকে থামিয়ে রাখার চেষ্টা করছিল। এদিকে টেইলরের স্কাইফিশটি নিচে পড়েই যাবে, তবে একেবারে শেষ মুহূর্তে টেইলর তার স্কাইফিশটিকে কোনোভাবে প্যান্ডোরা গাছের পিস্তলের দিকে ঘুরিয়ে নেয় আর তার প্রায় বিধ্বস্ত স্কাইফিশটি নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর টেইলর কোনো মতো প্যান্ডোরার সেই জায়গাটি খুঁজে পেয়ে যায় যেখানে সেই চিন বুলেটটি নিক্ষেপ করতে হবে। কিন্তু অপরদিকে রিসার্চ ল্যাবের ডক্টর চ্যান দেখতে পায় যে প্যান্ডোরা গাছ মাটির উপরের দিকে চলে আসলেও তার পিস্তল এরিয়া এখনো মাটির নিচেই রয়ে গেছে আর এখন তাদের জন্য চিন বুলেট সেখানে পাঠানো অনেক কঠিন একটা বিষয়। তবে এখানে অফিসার ট্যাম সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে রোবোটিক ইউনিটদেরকে সামনে পাঠাতে বলে এবং টেইলর আর তার সোলজারদেরকে পেছনেই থাকতে বলে এবং সে বলে তাদেরকে যেভাবে হোক এই মিশনটা কমপ্লিট করতে হবে। তাই টেইলরও সঙ্গে সঙ্গে অর্কা স্পেসশিপ থেকে প্রথমে দুটি রোবোটিক ইউনিটকে নিচে ফেলে দেয় যারা কিনা ছিল এক ধরনের রোবোটিক সোলজার। অন্যদিকে আমরা জেনারেল শ্যানলিকে দেখতে পাই। শ্যানলি আসলে কন্ট্রোল রুম থেকে এই পুরো মিশনটির উপরে নজর রাখছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় সে অর্কা নামক স্পেসশিপের সিস্টেম হ্যাক করে ফেলে অর্কা স্পেসশিপের নিয়ন্ত্রণ নষ্ট করে ফেলে এবং স্পেসশিপটিকে বিভিন্ন জায়গায় ধাক্কা লাগিয়ে এর মধ্যে আগুন লাগিয়ে দেয়। ফলে দেখতে দেখতে স্পেসশিপটি সোজা গিয়ে একটি বিল্ডিং এর উপরে আশ্রয় পড়ে এবং সেখানে অনেক বড় একটা বিস্ফোরণের সাথে স্পেসশিপে থাকা সকলেই সেখানে মারা যায়। এদিকে তারা কেউই কোনোভাবে আন্দাজ করতে পারছিল না যে হঠাৎ করে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো। এখন সেখানে প্যান্ডোরা গাছকে মোকাবেলা করার জন্য শুধুমাত্র টেইলরের স্কাইফিশটি ছিল, তবে তাদের মেন স্পেসশিপটি নষ্ট হয়ে যাওয়ার কারণে টেইলরের সঙ্গে কমান্ড সেন্টারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে তারপরেও টেইলর সোজা চলে যায় প্যান্ডোরা গাছের পিস্টলের কাছে, কিন্তু প্যান্ডোরা গাছটি আগে থেকে যেহেতু তার স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্ক ভেঙে দিয়েছিল তাই ট্যাঙ্ক থেকে ফুয়েল পড়তে পড়তে এক পর্যায়ে তার স্কাইফিশটি বন্ধ হয়ে যায়, যার ফলে দেখতে দেখতে তাদের স্কাইফিশটি নিচে পড়ে যায়। টেইলর এবং তার সঙ্গীরা অনেক আহত হয়ে পড়ে। এদিকে এত উপর থেকে পড়ার কারণে তাদের স্কাইফিশের সমস্ত জায়গাতেই প্রায় আগুন লেগে যায়। টেইলর দেখতে পায় সে এবং তার সঙ্গীরা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে, তারা তাদের এই মিশনে আর কোনোভাবেই সফল হতে পারবে না। টেইলর তো প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। তবে ঠিক এমন সময় টেইলর তার মেয়ের কথা মনে পড়ে যায়, যেখানে তার মেয়ে মৃত্যুর আগে তাকে সেই লকেটটি দিয়েছিল এবং বলেছিল তার বাবা অনেক সাহসী, সে কোনো কিছুতেই হার মানতে পারে না। এইসব কথা মনে পড়তে টেইলর অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে আবারও নিজের মধ্যে যেন রুখে দাঁড়ানোর শক্তি ফিরে পায়। এদিকে তাদের স্কাইফিশটিতে আগুন সমস্ত জায়গাতে ছড়িয়ে যাচ্ছিল, তাই টেইলর তখন দ্রুত তাদের সঙ্গীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে নিয়ে জ্বলন্ত স্কাইফিশ থেকে বেরিয়ে আসে। অপরদিকে কমান্ড সেন্টারে আমাদের আবারও অফিসার ট্যামকে দেখানো হয়। সে বলে তাদেরকে এইভাবে চুপচাপ বসে থাকলে চলবে না, যেভাবে হোক তাদেরকে পরবর্তী প্ল্যানের জন্য কাজ শুরু করতে হবে, তা না হলে প্যান্ডোরা গাছটি বড় হতে হতে আস্তে আস্তে পুরো পৃথিবীকে একেবারে গ্রাস করে ফেলবে। তখন তারা চাইলেও হয়তো প্যান্ডোরা গাছের কোনো কিছুই করতে পারবে না, তাই এখনই তাদেরকে প্ল্যান বি তে কাজ শুরু করতে হবে। তবে
স্যামের এই সকল কথা শুনে তখন কমান্ডার চাং তাকে বলে সে পুরোপুরি কিভাবে কনফার্ম হয়ে গেল যে তারা এই মিশনটিতে ফেল হয়ে গিয়েছে। আমাদের সোলজারদের সাথে শুধুমাত্র কানেকশন লস্ট হয়ে গিয়েছে, কিন্তু এর মানে তো এই নয় যে তারা এই মিশনটি ফেল করেছে। হতে পারে এখনো তারা জীবন বাজি রেখে লড়াই করছে। তাদের উচিত আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করা আর যেভাবে হোক তাদের সোলজারদের পরিস্থিতি সম্পর্কে জানা। এদিকে ডক্টর চ্যানও বলে যে তাদের স্কাইফিশের লাস্ট সিগন্যাল প্যান্ডোরা গ্যাসের পিস্তলের একেবারে কাছেই ছিল, হয়তো তারা এই মিশনটি কমপ্লিট করতে পারবে। তবে ঠিক এমন সময় সেখানে কমান্ডার স্যান্ডি চলে আসে, যে কিনা অর্কা স্পেসশিপে আগুন লাগিয়ে দিয়েছিল। সে সকলকে বলে তাদের উচিত এখনই সেই জায়গাতে যাওয়া আর সোলজারদেরকে তাদের মিশনে সাহায্য করা, যাতে করে তাদেরকে প্ল্যান বি ব্যবহারই না করতে হয়। এদিকে অফিসার ট্যাম তার কমান্ডারের কথা ফেলতে পারে না, তাই সে আপাতত প্ল্যান বি এর পরিকল্পনা কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। তবে সে এখানে সকলকে 3 ঘন্টা সময় দেয় এবং বলে যে এই 3 ঘন্টার মধ্যে যদি আগের প্ল্যানে প্যান্ডোরার গাছকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তারা আবারও প্ল্যান বিতে কাজ শুরু করবে। কেননা আর 3 ঘন্টা পরে সেই ভয়ঙ্কর তুফান তাদের শহরের উপরে আছড়ে পড়বে, তখন হয়তো পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যাবে আর প্ল্যান বিও হয়তো তখন আর কোনো কাজই করবে না। অন্যদিকে টেলর এবং তার সঙ্গীরা একটি হসপিটালে গিয়ে পৌঁছায়। লিঙ্কন অনেক বেশি আহত হয়ে পড়েছিল আর এই কারণে তারা হসপিটালে এসেছিল, কেননা এখানে হয়তো তারা ট্রিটমেন্টের জন্য কিছু পেতে পারে। তো টেলর সেখানে আশেপাশে ট্রিটমেন্টের জন্য জিনিসপত্র খুঁজছিল, কিন্তু ঠিক তখনই তারা সেখানে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তারা মনে করে এটা হয়তো প্যান্ডোরা গাছের আওয়াজ হতে পারে। টেলররা লিঙ্কনকে কোনো মতো একটি বেডে শুইয়ে দিয়ে টেলর চলে যায় তার জন্য মেডিসিন খুঁজতে, আর কর্নার তার হাত দিয়ে লিঙ্কনের শরীরে রক্ত বন্ধ করে রাখার চেষ্টা করছিল। অন্যদিকে কমান্ডার চাং তখন সাহায্য পাওয়ার জন্য তার আর্মি ট্যাঙ্ক নিয়ে সোজা চলে যায় B60 এরিয়াতে, যেখানে সে স্কাঙ্ক নামে সেই সোলজারের সাথে দেখা করে। সে স্কাঙ্ককে জানায় পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের রেস্কিউ টিম অনেক বড় একটা মিশনে গিয়ে ফেসে গেছে আর এখন তাদের এই মিশনটিতে সাকসেসফুল হতে হলে তার সাহায্যের খুবই প্রয়োজন, কারণ স্কাঙ্ক আসলে অনেক এক্সপিরিয়েন্স একজন সোলজার ছিল, এমনকি তার অনেক বিষয়ে অনেক দক্ষতা রয়েছে। কমান্ডার স্কাঙ্ককে রিকোয়েস্ট করার ফলে সেও এই মিশনটিতে যুক্ত হতে রাজি হয়ে যায়। কমান্ডার চাং তখন স্কাঙ্ককে তার হাতিয়ার দিয়ে দেয়, যেটা সে সোলজার থাকাকালীন ব্যবহার করত। এরপরে তারা দুজনে মিলে সোজা চলে যায় টেলরদেরকে খোঁজার জন্য, কেননা তারা এখনো পর্যন্ত টেলরদের কোনো খবর পায়নি। অন্যদিকে আমরা টেলরদের দেখতে পাই, যে কিনা কোনো মতো সেই হসপিটালের ফার্মেসি সেক্টরে ঢুকে অনেক খোঁজাখুঁজির পরে লিঙ্কনের জন্য প্রয়োজনীয় একটি মেডিসিন খুঁজে পায়। আর এই খোঁজাখুঁজির মধ্যে সে একটা পুতুল দেখতে পায়, যেটা দেখা মাত্রই টেলর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কেননা এমনই একটা পুতুল তার মেয়েকে সে একবার উপহার দিয়েছিল। আসলে যখন পৃথিবীর সম্পূর্ণ বাতাস দূষিত হয়ে গেছিল তখন টেলরের মেয়ের মতো অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়ে, এমনকি সেই সময় এক ধরনের মহামারী ছড়িয়ে পড়েছিল আর এই মহামারীর কারণে টেলরের মেয়ে মারা যায়। আর মূলত এই জন্য টেলর আপ্রাণ চেষ্টা করছে যে যেভাবে হোক পৃথিবীর মানুষকে রক্ষা করতে, কেননা সে চায় না যে তার মতো আর কেউ তার কাছের মানুষকে হারিয়ে ফেলুক। অন্যদিকে লিঙ্কনের সাথে থাকা কনার তাদের রুমের আশেপাশে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে বুঝতে পারে এটা মূলত প্যান্ডোরা গাছেরই আওয়াজ। তাই সে তার বন্দুক নিয়ে সেই আওয়াজের পিছু করতে থাকে। তবে হঠাৎ করে দেখা যায় যে আহত লিঙ্কনকে প্যান্ডোরা গাছ তুলে নিয়ে যায়। এদিকে টেইলর ফাইনালি কমান্ডার চাংয়ের সাথে যোগাযোগ করতে পারে। তবে সে কমান্ডার চাংয়ের সাথে মিশনের ব্যাপারে কথা বলছিল, তখনই দেখা যায় টেইলরের উপরে অদ্ভুত একটি ক্রিয়েচার হামলা করে। টেইলর প্রথমে অনেক ভয় পেয়ে গেলেও সে তার বন্দুকের মাধ্যমে ক্রিয়েচারটির উপরে হামলা করে সেটিকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে। অন্যদিকে কনার লিঙ্কনকে পাগলের মতো খুঁজছিল, তখনই সে আবারও অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। যেই আওয়াজের পিছু করে সে একটি রুমের সামনে গিয়ে দেখতে পায় সেখানে অদ্ভুত ধরনের ক্রিয়েচার লিঙ্কনকে খাচ্ছে। কনার তাদের দেখা মাত্রই বুঝতে পারে এগুলো আসলে প্যান্ডোরা গাছেরই এক ধরনের পোকা, আর সে এগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে দ্রুত জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এদিকে টেলরের উপরে সেই ক্রিয়েচারের হামলার ফলে তার কমিউনিকেটরের সাথে চাংকের যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চাং দ্রুত সময় নষ্ট না করে সে কমান্ড সেন্টারে জানিয়ে দেয় টেলর এবং তার সঙ্গীরা এখনো বেঁচে আছে, তাই তারা দ্রুত যেন কমান্ড সেন্টার থেকে সাহায্য পাঠায়। আর সে এখন তার একজন সঙ্গীকে নিয়ে টেলরদের কাছে যাচ্ছে এবং এই বলে সে কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। চাং স্কাঙ্ককে আর্মি ট্যাঙ্ক চালানোর দায়িত্ব দিয়ে সে তার লড়াইয়ের জন্য তার আর্মি স্যুট পরে নেয়। অন্যদিকে কনার সেই ক্রিয়েচারটির হাত থেকে পালাতে পালাতে সোজা হসপিটালের মর্গে চলে আসে, যেখানে সে লাশের একটা খালি বক্স পেয়ে সেখানে লুকিয়ে পড়ে, যার ফলে ক্রিয়েচারটি তাকে আর ধরতে পারে না। তবে অপরদিকে দেখা যায় সেই হসপিটালের মধ্যে বাইরে থেকে অনেকগুলো ক্রিয়েচার চলে আসে। এদিকে হসপিটালের একটি জায়গায় ছোট্ট একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। দেখা যায় সেখানে ছোট্ট একটি মেয়ের
একা একা লুকিয়ে আছে। সে সেখানে ভয়ে চিৎকার করে কাঁদছিল। এদিকে তার এই কান্নার আওয়াজ পেয়ে ক্রিয়েচারগুলো তার দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে মেয়েটি ভয় পেয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকে। এদিকে ওই ক্রিয়েচারগুলো বাচ্চা মেয়েটির উপরে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই তার কান্নার আওয়াজ শুনে সেখানে টেলর চলে আসে আর সে তার বন্দুক দিয়ে সেই ক্রিয়েচারগুলোকে গুলি করে সেখানেই মেরে ফেলে এবং সে মেয়েটিকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তবে সেখানে এখনো অনেকগুলো ক্রিয়েচার ছিল, তাই মেয়েটিকে নিয়ে টেলর দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় আরো একটি ক্রিয়েচার এসে তার উপরে আক্রমণ করতে যাবে, তবে ঠিক এমন সময় সেখানে কমান্ডার চাং চলে আসে আর সে কোনো মতো সেই ক্রিয়েচারটিকে মারতে সক্ষম হয়, যার পরে তারা দুজন মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে হসপিটালের মর্গে কর্নারকেও খুঁজে পায়। কর্নার তাদেরকে সবকিছু খুলে বলে যে লিঙ্কন কিভাবে ওই ক্রিয়েচারগুলোর হাতে মারা গেছে। তারা সকলে মিলে সেই হসপিটালের থেকে বেরিয়ে আসতে থাকে। তবে এমন সময় তাদের উপরে আরো অনেকগুলো ক্রিয়েচার এসে হামলা করতে শুরু করে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কেননা এই ক্রিয়েচারগুলোর সংখ্যা অনেক বেশি ছিল। তবে তারা শেষমেশ কোনোভাবে স্কাঙ্কের সাহায্যে সেই বিল্ডিং এর থেকে বেরিয়ে আসতে সাকসেসফুল হয়। অন্যদিকে আমাদের আবারও কমান্ড সেন্টারের দৃশ্য দেখানো হয়, যেখানে শ্যানলি অফিসার ট্যামকে তার কাছে ডাকে এবং সে ট্যামকে বলে যত দ্রুত সম্ভব প্ল্যান বি স্টার্ট করতে, কেননা তা না হলে তাদের সবাইকে মরতে হবে। অফিসার ট্যামও প্ল্যান বি শুরুই করবে, কিন্তু ঠিক তখনই মনিটরে একটি সিগন্যাল পাওয়া যায়। কমান্ডার চাং তাদেরকে জানায় সে এবং পুরো টিম আবারও মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে আর সে এখন প্যান্ডোরা গাছের পিস্টলের অনেক কাছে রয়েছে। আশা করা যায় তাদের মিশনটি হয়তো সফল হবে, কিন্তু বিষয়টি জানতে পেরে শ্যানলির যেন মোটেও ভালো লাগছিল না। সে হয়তো মনে মনে অন্য কিছু চাইছিল। অন্যদিকে আমাদের কমান্ডার চাং এবং তার টিমকে দেখানো হয় তারা সকলেই একটি বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, সেটা হলো তারা মিশনের জন্য যেই সিন বুলেটগুলো নিয়ে এসেছিল সেই সমস্ত বুলেটগুলো অর্কাই স্পেস ক্রাফটে রয়ে গিয়েছে। স্পেস ক্রাফটটি ক্রাশ হয়ে যাওয়ার কারণে তারা সেগুলোকে আর নিয়ে আসতে পারেনি। তাই কমান্ডার চাং টেলর এবং স্কাঙ্ককে বলে এই মিশনের দায়িত্ব নেওয়ার জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব চিন বুলেটগুলো উদ্ধার করে নিয়ে আসতে হবে। ফলে তারা সময় নষ্ট না করে দ্রুত বেরিয়ে পড়ে চিন বুলেটগুলো উদ্ধার করার জন্য এবং তারা কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটিতেও পৌঁছে যায় যেখানে স্পেস ক্রাফটের ধ্বংসস্তূপটি রয়েছে। কিন্তু প্যান্ডোরা গাছ এখানে অনেক বিল্ডিং ভেঙে ফেলেছিল, তাই স্পেস ক্রাফটটিকে এই ধ্বংসাবশেষের মধ্যে খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। তারা একটি ড্রোনের মাধ্যমে স্পেস ক্রাফটটিকে খুঁজতে থাকে। অন্যদিকে লুসি তার বয়ফ্রেন্ড কনারের সঙ্গে যোগাযোগ করে আর সে গোপনে কনারকে জানায় যে প্রথম মিশনে কেউ একজন অর্কা স্পেস ক্রাফটের সিস্টেম হ্যাক করেছিল, যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এমনটা কে সেটা তারা তখনই জানতে পারবে যখন তারা ধ্বংসস্তূপের নিচ থেকে রোবোটিক ইউনিটগুলোকে উদ্ধার করতে পারবে। এবার কনার এখানে তাদের কমান্ডার চাংকে বলে সেও এই মিশনে তাদের সাথে যেতে চায়। কনারও দ্রুত তার আর্মার স্যুটটি পরে নেয়। এদিকে টেলরকে সেই বাচ্চা মেয়েটি কিছুতেই যেতে দিতে চাচ্ছিল না। টেলর তাকে অনেক বুঝিয়ে বললেও মেয়েটি কিছুই শুনতে চায় না। সে আসলে অনেক ভয় পেয়েছিল। এতে চাং এবং কনার দুজনেই এই মিশনে টেলরকে রেখে বেরিয়ে পড়ে। এদিকে বাচ্চা মেয়েটি টেলরকে জানায় অনেকদিন আগে বাতাস বিষাক্ত হয়ে যাওয়ার কারণে তার মা বাবা দুজনেই আক্রান্ত হয়ে মারা যায়। তার মা বাবা মারা যাওয়ার পরের থেকে সে এতদিন একাই ছিল। সে সবকিছুর সঙ্গে লড়াই করে বেঁচে আসে আর তার মা বাবার পরে টেলারই একমাত্র মানুষ যে কিনা তার বাবার মতোই তাকে ভালোবেসেছে। আর সে তার মা বাবার মতোই টেলরকে এখন হারিয়ে ফেলতে চায় না। যেটা শুনে টেলর তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার মনে পড়ে যে তার মেয়েও বিষাক্ত বাতাসের কারণে মারা গিয়েছে। বাচ্চাটির এই কথা শুনে টেলরের তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। অন্যদিকে কনার এবং চাং তাদের ড্রোনের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা চিন বুলেটগুলো খুঁজে পায়। ফলে চাং সঙ্গে সঙ্গে তার আর্মরটি অ্যাক্টিভেট করে দেয়, যার সাহায্যে সে অনেক দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারে। তো চাং এখানে যত দ্রুত সম্ভব বিল্ডিং এর উপরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সেখানে তাদের চিন বুলেটের বক্সটি আটকে রয়েছে। কিন্তু চাং অনেকটা উপরে যাওয়ার পরে তার শরীরের শক্তি যেন একদম শেষ হয়ে গিয়েছিল, যার ফলে তার আর্মার স্যুটটি চালাতে পারছিল না আর এক পর্যায়ে সে একেবারে নিচে পড়ে যাবে। তবে ঠিক এমন সময় সেখানে টেলর চলে আসে আর সে এসে কমান্ডার চাংকে ধরে নেয়। এদিকে তারা এখন যে বিল্ডিংটিতে রয়েছে সেটা যে কোনো সময় পুরোপুরিভাবে ভেঙে পড়তে পারে। তারা দ্রুত যে জায়গাটিতে চিন বুলেট রয়েছে সেই জায়গাটিতে চলে যায়। তবে সেখানে তারা শুধুমাত্র একটি চিন বুলেটই খুঁজে পায়। অন্যদিকে কনার তাদের রোবোটিক ইউনিটের একটি রোবট খুঁজে পায়, এমনকি সে সেই রোবটের সাথে একটি গ্রেনেডের পিনও খুঁজে পায়। কনার পরিষ্কারভাবে বুঝতে পারে যে রোবটগুলোর মাধ্যমে তাদের অর্কা স্পেস ক্রাফটকে ক্রাশ করানো হয়েছে। অন্যদিকে টেলর
টেলর এবং স্কাঙ্ক সেই চিন বুলেটটি উদ্ধারের চেষ্টা করছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই ভয়ঙ্কর ক্রিয়েচার গুলো চলে আসে। টেলর কোনোভাবে চিন বুলেটটিকে উদ্ধার করতে পারে, আর এরপরে টেলর এবং চাং একসাথে মিলে ক্রিয়েচার গুলোর মোকাবেলা করতে থাকে। তবে ক্রিয়েচার গুলোর সাথে অনেক ধস্তাধস্তির ফলে এক পর্যায়ে বিল্ডিং এর বিভিন্ন অংশ তাদের উপরে ধসে পড়তে শুরু করে। অন্যদিকে কনার যে রোবোটিক ইউনিটটি খুঁজে পেয়েছিল সে সেই রোবটটির মাথা আলাদা করতে থাকে, কেননা রোবোটিক ইউনিটগুলোর মাথার মধ্যে তাদের সিপ সিস্টেম বসানো রয়েছে, যেটার মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে। তবে ঠিক এমন সময় উপর থেকে একটা গাড়ি পড়ে সে মরতেই যাবে, তবে সঠিক সময়ে টেলর এসে তাকে কোনো মতো বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে সেই গাড়ি পেছন থেকে একটি ক্রিয়েচার বেরিয়ে এসে তাদেরকে মারতে যাচ্ছিল, তবে সৌভাগ্যবশত সঠিক সময়ে সেখানে স্কাঙ্ক এসে সেই ক্রিয়েচারটিকে মেরে ফেলে। সে তাদের চিৎকারের আওয়াজ শুনে এখানে এসেছিল। তারা সকলেই বিল্ডিংটি ভেঙে পড়ার আগে সময় থাকতে সেখান থেকে বেরিয়ে আসে। তারা সকলেই তাদের ট্রাকে ফিরে আসে। টেলর তাদের কমান্ড সেন্টারে জানায় তারা অনেক কষ্টে চিন বুলেটটি উদ্ধার করতে সাকসেসফুল হয়েছে, হয়তো তারা খুব শীঘ্রই এই মিশনে সাকসেসফুল হবে। তবে দেখা যায় শ্যানলি এই বিষয়গুলো জানতে পেরে একেবারেই খুশি হয় না। এদিকে কনর তার সঙ্গে যে রোবোটিক ইউনিটের মাথাটি এনেছিল সে সেটাকে তাদের ট্রাকের সিস্টেমে যুক্ত করে জানতে পারে কেউ আসলে তাদের সিস্টেম হ্যাক করেছিল, যার কারণে তাদের অর্কা স্পেসশিপটি ক্রাশ হয়। তারা সন্দেহ করতে থাকে এটা হয়তো অফিসার ট্যাম করেছে, কিন্তু কমান্ডার চাং বলে অফিসার ট্যাম কোনোদিনই এমনটা করবে না। তার তো সন্দেহ এটা নিশ্চয় শ্যানলির কাজ, কেননা কিছুদিন ধরে শ্যানলির আচরণ তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। এদিকে কোনো রোবটটির কমান্ড সিস্টেম চেক করতে জানতে পারে কমান্ডার চাং এর কথাই সত্যি, কেননা রোবটগুলোর কমান্ড নেওয়ার আগে সেখানে শ্যানলির ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল, যেটা জানতে পেরে কমান্ডার চাং সঙ্গে সঙ্গে শ্যানলির সাথে কন্ট্যাক্ট করে। সে তাকে জিজ্ঞাসা করে এত গুরুত্বপূর্ণ মিশনে এমন কাজ কোনো মানুষ কিভাবে করতে পারে। শ্যানলি যেন তার অপরাধ সকলের সামনে গিয়ে এখনই স্বীকার করে। তবে দেখা যায় শ্যানলি তার এই সকল কথা শুনে তাকে বলে সে তার পেছনে লেগে অনেক ভুল করেছে, আর সে পুরো সিস্টেম হ্যাক করে চ্যানদের সাথে কমান্ড সেন্টারের পুরো কানেকশন কেটে দেয়। এদিকে জানা যায় তুফানটি তাদের শহরের উপরে আসতে আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। চ্যান তার পুরো টিম নিয়ে দ্রুত প্যান্ডোরা গাছের দিকে যেতে থাকে, কেননা একবার তুফান শুরু হয়ে গেলে তারা আর কিছুই করতে পারবে না। তারা দ্রুত প্যান্ডোরা গাছের পিস্টলের দিকে যাচ্ছিল, তবে যাওয়ার পথে হঠাৎ করে দেখা যায় সেখানে বিশাল বড় একটা রোবট চলে আসে, যেটাকে মূলত শ্যানলি পাঠিয়েছিল তাদেরকে মারার জন্য। রোবটটি সেখানে তাদের উপরে হামলা করার চেষ্টা করে। টেলরদের পুরো টিম রোবটটিকে কোনো মতো থামানোর চেষ্টা করছিল, আর অনবরত সেটার উপরে বোম ছুড়ছিল। তবে এমন সময় সেখানে আরো রোবট চলে আসে, আর সঙ্গে সঙ্গে 3টি রোবট তাদের ট্রাকের উপরে উঠে যায়। টেলর, চাং এবং স্কাঙ্ক মিলে সেই রোবটগুলোকে থামানোর চেষ্টা করছিল। স্কাঙ্ক গাড়ির সামনে থাকা একটি রোবটকে ধাক্কা দিয়ে সেটাকে নষ্ট করে ফেলে। অপরদিকে বাইরে থাকা অন্য আরেকটি রোবট তাদের গাড়ির মধ্যে একটা গ্রেনেড ছুড়ে মারলে সেটা এসে সোজা ওই বাচ্চা মেয়েটির সামনে পড়ে। তবে বাচ্চা মেয়েটি বুদ্ধি কাটিয়ে সেটাকে বাইরে ফেলে দেয়। আর এদিকে টেলর এবং চাং মিলে বাকি দুটি রোবটকেও নষ্ট করে ফেলে। তবে এর মধ্যে চাং অন্য আরেকটি রোবট সেখানে চলে আসলে সেটার সাথে লড়াই করতে করতে নিচে পড়ে যায়। সে অনেক আহত হলেও তার আর্মার স্যুটের কারণে সে প্রাণে বেঁচে যায়। এদিকে দেখা যায় আকাশের পরিস্থিতি একেবারেই ভালো ছিল না, আর মাত্র 15 মিনিটের মধ্যে ভয়ঙ্কর তুফান আসতে চলেছে। এদিকে অফিসার ট্যাম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, তাই অফিসার ট্যাম তার টিমকে বলে তাড়াতাড়ি করে অর্কাশিপ 2কে প্রস্তুত করে ফেলতে, কারণ যে কোনো সময় তাদের প্ল্যান বি শুরু করতে হতে পারে। অন্যদিকে কন্ট্রোল রুমের লুসি যখন কাজ করছিল, লুসি মনিটরে একটা সিগন্যাল দেখতে পায়। সে দেখতে পায় টেমোরা নামের একটি রোবট তাদের সিগন্যাল নষ্ট করার চেষ্টা করছিল, তাই দ্রুত লুসি এই বিষয়টা অফিসার ট্যামকে গিয়ে জানায়। অন্যদিকে আমাদের আবারও ট্যামদের দেখানো হয় তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে, কিন্তু ঠিক এমন সময় সেখানে টেমোরা নামে সেই রোবটটি চলে আসে, যেটা কিনা সব থেকে পাওয়ারফুল রোবট ছিল। রোবটটি তাদের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। টেলর এটা দেখে কনারের হাতে চিন বুলেটটি তুলে দিয়ে বলে যে মাটির নিচে প্যান্ডোরা গাছের যে পিস্টল রয়েছে সেখানে গিয়ে সে যেন এটা লাগিয়ে দেয়। আর সে ওই রোবটটির সাথে লড়াই করার জন্য যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেই ছোট বাচ্চাটি এসে টেলরের পা ধরে এবং সে তার পা জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে থাকে। টেলর তখন বাচ্চাটিকে কথা দেয় সে অবশ্যই তার কাছে ফিরে আসবে, তার কিছুই হবে না, কিন্তু তার ফিরে আসা পর্যন্ত সে যেন সাবধানে থাকে। সে তাকে গাড়ির মধ্যে লুকিয়ে থাকতে বলে। এদিকে টেলর কনারকে মিশনের সমস্ত কিছু বুঝিয়ে দেয়, আর সে তার হাতে একটি শক্তিশালী বোমা তুলে দেয় আর তাকে দ্রুত কাজটি সম্পূর্ণ করতে বলে। এদিকে সে এবং স্কাঙ্ক চলে যায় রোবটটির মোকাবিলা করতে। এদিকে কনারও চলে যায় সেই জায়গাটিতে যার নিচে প্যান্ডোরা গাছের পিস্টলটি রয়েছে। কনার সেখানে বোমাটি সেট করে দেয় যাতে করে মাটি ফেটে যেন প্যান্ডোরা গাছের পিস্টলটি বেরিয়ে আসে। এদিকে টিমারা রোবটটি যখনই তাদের উপরে হামলা করতে যাবে তখন তারা দুজনে মিলে অনবরত রোবটটির উপরে গুলি করতে থাকে, কিন্তু দেখা যায় এতে রোবটটির কিছুই হয় না, যেটা দেখে স্কাঙ্ক দ্রুত একটি মিসাইল প্রস্তুত করতে
করতে থাকে। এদিকে টেইলর রোবটটির উপরে চড়ে তার পেছনে থাকা অ্যান্টি সিগন্যাল রিসেপ্টরটি ভেঙে ফেলে, যার কারণে মূলত তাদের সিগন্যালগুলো বন্ধ ছিল। এদিকে অ্যান্টি সিগন্যাল ইউনিটটি ভেঙে যাওয়ার সাথে সাথে কমান্ড সেন্টারের সাথে তাদের সিগন্যাল আবারও কানেক্ট হয়ে যায়, যার ফলে লুসিও সঙ্গে সঙ্গে শ্যানলির বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলো পেয়ে যায়। সে সেগুলো ট্যামকে দেখায় যে কিভাবে শ্যানলি তাদের মিশনে বাধা দেওয়ার চেষ্টা করছে। ট্যাম প্রমাণগুলো নিয়ে সোজা শ্যানলির কাছে চলে যায়, আর সে শ্যানলিকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে এমনটা কেন করছে। সে শ্যানলিকে তার রোবটগুলো থামিয়ে দিতে বলে, কিন্তু শ্যানলি এখানে তাকে বলে ট্যাম তাকে ভুল বুঝছে, তারা এই সমস্ত ব্যাপারে পরে কথা বলবে, তার আগে তাদেরকে মিশন কমপ্লিট করতে হবে। তারা হয়তো প্ল্যান এ তে সাকসেসফুল হবে না, তাই তাদের যত দ্রুত সম্ভব প্ল্যান বি তে কাজ শুরু করা উচিত। অপরদিকে আমাদের দেখানো হয় টেলর এবং স্কাঙ্ক এখনো সেই রোবটটির সাথে লড়াই করছিল। স্কাঙ্ক রোবটটির উপরে একটি মিসাইল ফায়ার করে, ফলে দেখা যায় সেখানে অনেক বড় একটা বিস্ফোরণের সাথে সেখানে ওই রোবটটিও ধ্বংস হয়ে যায়। এদিকে কনারও তার কাছে থাকা বমটি বিস্ফোরণ করে পিস্টলের কাছে যাওয়ার রাস্তাটি ওপেন করে ফেলে, কিন্তু দেখা যায় ঠিক এমন সময় সেখানে আরো কিছু রোবট চলে আসে, আর সেটা সোজা কনারের উপরে গুলি চালাতে থাকে। এতে কনার অনেক আহত হয়ে পড়ে। এতে সেই বাচ্চা মেয়েটি কনারের কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতে কনার তাকে বলে সে ঠিক আছে, তার কিছুই হয়নি। তবে এই আক্রমণের ফলে তার কাছে থাকা চিন বুলেটটি ভেঙে নষ্ট হয়ে যায়। এদিকে টেলর এই সব কিছু থেকে সেই রোবটটির সাথে লড়াই করতে শুরু করে, আর সে কিছুক্ষণের মধ্যে সেই রোবটটিকে নষ্ট করে ফেলে। এদিকে ঠিক এমন সময় সেখানে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে যায়, যার ফলে দেখতে দেখতে সেখানে থাকা প্যান্ডোরা গাছটি আবারও জেগে ওঠে, আর সেটি আবারও পুরো শহরকে ধ্বংস করতে শুরু করে। এতে আর কোনো উপায় না পেয়ে দ্রুত কমান্ড সেন্টার থেকে তাদের অর্কা স্পেসশিপ 2 পাঠানো হয়, যাতে করে তারা প্ল্যান বি অনুযায়ী আগাতে পারে। তবে এমন সময় সেখানে আহত কমান্ডার চাং চলে আসে, তার হাতে আরো একটি চিন বুলেট ছিল। সে কমান্ড সেন্টারে তাদের প্ল্যান বি থামিয়ে দিতে বলে, যার পরে কমান্ডার চাং সোজা প্যান্ডোরা গাছের পিস্টলের মধ্যে চলে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে প্যান্ডোরা গাছ অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, আর সেটি পুরো শহরকে যেন নিমেষেই ধ্বংস করছিল, যার ফলে মানুষেরা ভয়ে যে যেভাবে পারছিল পালাচ্ছিল। এদিকে কমান্ডার চাং দেখতে পায় পিস্টলের মধ্যে অনেকগুলো প্যান্ডোরা গ্যাসের ক্রিয়েচার রয়েছে। সে সেখানে দ্রুত তার কাছে থাকা চিন বুলেটটি অ্যাক্টিভেট করে দেয়, ফলে দেখা যায় চিন বুলেটের মধ্যে থাকা লিকুইডের কারণে সেখানে থাকা প্যান্ডোরা গ্যাসের ক্রিয়েচারগুলো নিমেষেই ধ্বংস হয়ে যায়। আর দেখতে দেখতে প্যান্ডোরা গ্যাসের বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। পুরো শহরের মানুষেরা আনন্দে মেতে ওঠে। অন্যদিকে আমাদের জেনারেল শ্যানলিকে দেখানো হয় প্ল্যান বি মূলত তারই ছিল, আর সে কোনোভাবে বিশ্বাস করছিল না যে প্ল্যান এ কাজ করবে, তাই সে এমনটা করেছিল যাতে করে তারা সকলে প্ল্যান বি অনুযায়ী আগায়। সে চাইছিল তার প্ল্যানের মাধ্যমে যেন পুরো মানব জাতি বেঁচে যায়, যার মাধ্যমে তার অনেক সুনাম হতো। এদিকে প্ল্যানে সাকসেসফুল হওয়ার কারণে সে লজ্জায় আত্মহত্যা করে, যার পরে দৃশ্য পরিবর্তিত আমাদের কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। প্যান্ডোরা গাছ এখন আর 5টা স্বাভাবিক গাছের মতোই হয়ে গেছে, তবে এর মধ্যে মিউট্যান্ট জিন থাকার কারণে এটা বাতাসের থেকে সমস্ত রেডিয়েশন এবং পলিউশন নিমেষেই শেষ করতে পারে। ফলে মানবজাতির বেঁচে থাকার জন্য এখন আর স্কাইনেটের প্রয়োজন হয় না, সকলেই নতুন এক সবুজ পৃথিবীর সাথে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে এই অসাধারণ সাইফাই সার্ভাইভাল মুভিটা এখানে শেষ হয়। তো আশা করি গাইজ তোমাদের সকলের কাছে এই মুভিটা অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।